হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আজকের যে ভিডিও হতে যাচ্ছে সেটা হচ্ছে সেরা একটি ভিডিও। আজকের ভিডিও টাইটেল অথবা থাম্বনেল থেকে বুঝে গেছেন আমরা কোন ভিডিও নিয়ে কথা হলো। আজকে আপনার মাঝে কোন ভিডিওটি আমরা শেয়ার করব। আজকে যে ভিডিওটি থাকবে সেটা হচ্ছে পাকিস্তানের রাজধানী করাচি এবং ভারতের রাজধানী মুম্বাইকে নিয়ে। আমরা আজকে এই ভিডিওতে কম্পেয়ার করব কোন দেশের রাজধানী সবচেয়ে সেরা এবং কোন দেশের রাজধানী কী কী রয়েছে, নানান বিষয় নানান তথ্য আমরা এই ভিডিওতে দেখব। এবং আমরা আরও কম্পেয়ার করব কোন দেশের রাজধানী সবচেয়ে বেশি ব্যয়বহুল এবং কোন দেশের রাজধানী সবচেয়ে বেশি কম ব্যয়বহুল। আরও জানবো এই দেশের রাজধানীতে কী কী রয়েছে এবং মুম্বাই রাজধানী কী কী রয়েছে এবং করাচিতে রাজধানী কী কী রয়েছে এবং তারা কেমন কী মানে কেমন তাদের জীবনযাত্রা এবং কেমন কী তারা ব্যয়বহুল সেই সম্পর্কে জানবো। চলুন তাহলে শুরু করা যাক আজকের এই ভিডিওটি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন। চলুন তাহলে শুরু করা যাক আজকের এই ভিডিওটি। বন্ধুরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি ওয়ার্ল্ড আল্ট্রা নলেজের আরও একটি নতুন ভিডিওতে। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা পাকিস্তানের বাণিজ্যিক রাজধানী করাচির সাথে ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ের একটি তুলনামূলক কম্পারিজন করব। কম্পারিজনে আমরা দুই শহরের ইতিহাস, জনসংখ্যা এবং অর্থনীতি নিয়ে আলোচনা করব এবং এই কম্পারিজন শেষে আপনারা বুঝতে পারবেন যে অর্থনীতি এবং উন্নতর দিক দিয়ে করাচি নাকি মুম্বাই এগিয়ে রয়েছে। তো প্রথমে যদি আমরা করাচি শহর নিয়ে কথা বলি, তো বন্ধুরা, করাচি হচ্ছে পাকিস্তানের অর্থনৈতিক রাজধানী এবং সবচেয়ে বড় শহর। এটি পাকিস্তানের দক্ষিণ পূর্ব দিকে আরব সাগরের তীরবর্তী স্থানে অবস্থিত। অতীতে করাচি শহর ছিল পাকিস্তানের রাজধানী। করাচি শহর গড়ে ওঠে 1729 সালে। করাচি শহরের মোট আয়তন হচ্ছে 591 বর্গ কিলোমিটার। বর্তমানে শহরটির মোট জনসংখ্যা হচ্ছে প্রায় 2.5 কোটি। এটি হচ্ছে পাকিস্তানের প্রথম এবং বিশ্বের পঞ্চম সবচেয়ে জনবহুল শহর। করাচি শহরে প্রায় 98% মানুষ ইসলাম ধর্মের অনুসারী। পাকিস্তানের স্বাধীনতার পর থেকে করাচি দেশটির অর্থনীতির কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। বর্তমানে করাচি শহরের মোট জিডিপি হচ্ছে 176 বিলিয়ন মার্কিন ডলার এবং করাচির একজন সাধারণ মানুষের মাথাপিছু আয় হচ্ছে 7,040 মার্কিন ডলার। পাকিস্তানের সবচেয়ে বড় দুটি সমুদ্র বন্দর করাচিতে অবস্থিত। পাকিস্তানের অন্যান্য শহরের তুলনায় এই শহরটি বেশি প্রসারিত এবং উন্নত। আন্তর্জাতিক বিমানবন্দর সহ এখানে রয়েছে অসংখ্য বিলাসবহুল অ্যাপার্টমেন্ট, হোটেল এবং শপিং মল। রয়েছে উন্নত চিকিৎসার জন্য বহু সরকারি এবং বেসরকারি হসপিটাল। শিক্ষার জন্য রয়েছে করাচি ইউনিভার্সিটি এবং বহু উচ্চ মানের কলেজ এবং স্কুল। করাচি শহরের ভিতরে ও আশেপাশের সড়ক ব্যবস্থাও অনেক উন্নত। করাচি শহরের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়ামটি হচ্ছে জাতীয় স্টেডিয়াম করাচি। এই স্টেডিয়ামটির দর্শক ধারণ ক্ষমতা প্রায় 35,000 জন। শহরটির সবচেয়ে উঁচু তলা বিল্ডিংটির নাম হচ্ছে দ্য বাহরিয়া আইকন টাওয়ার। এটি 62 তলা বিশিষ্ট একটি বিল্ডিং। এবার আমরা মুম্বাই শহর সম্পর্কে আলোচনা করব। মুম্বাই হল ভারতের অর্থনৈতিক রাজধানী এবং দ্বিতীয় সবচেয়ে বড় শহর। এটি ভারতের পশ্চিম দিকে আরব সাগরের তীরবর্তী স্থানে অবস্থিত। মুম্বাই শহরকে প্রতিষ্ঠিত করা হয় 1507 সালে। শহরটির মোট আয়তন হচ্ছে 603 বর্গ কিলোমিটার। বর্তমানে শহরটির মোট জনসংখ্যা হচ্ছে প্রায় 2 কোটি 20 লক্ষ। মুম্বাই হচ্ছে ভারতের সবচেয়ে জনবহুল শহর এবং পৃথিবীর জনবহুল শহরগুলোর মধ্যে অন্যতম। এই শহরে প্রায় 67% মানুষ হিন্দু ধর্ম এবং 18% মানুষ ইসলাম ধর্মের অনুসারী। ভারতের অসংখ্য বড় বড় শিল্পগোষ্ঠীর প্রধান কার্যালয় মুম্বাই শহরে অবস্থিত, যেমন টাটা গোষ্ঠী, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, L&T ইত্যাদি। এই শহরে অনেক বিদেশি ব্যাংক ও বাণিজ্যিক সংস্থার শাখাও রয়েছে। বর্তমানে মুম্বাই শহরের মোট জিডিপি হচ্ছে 310 বিলিয়ন মার্কিন ডলার এবং মুম্বাই শহরের মাথাপিছু আয় হচ্ছে 14,090 মার্কিন ডলার। ভারতের সবচেয়ে দ্রুত উন্নয়নশীল শহর হচ্ছে মুম্বাই। এই শহরে উন্নত জীবন যাপনের জন্য রয়েছে মুম্বাই মেট্রো রেল, মুম্বাই বিমানবন্দর এবং বিলাসবহুল অ্যাপার্টমেন্ট, হোটেল এবং শপিং মল। মুম্বাই শহরকে বলা হয় স্বপ্ন পূরণের শহর। এই শহরে এশিয়ার সবচেয়ে বিখ্যাত সিনেমা ইন্ডাস্ট্রি বলিউডের প্রধান কার্যালয় অবস্থিত। মুম্বাইয়ে উন্নত চিকিৎসার জন্য রয়েছে বহু অত্যাধুনিক সরকারি ও বেসরকারি হসপিটাল। উন্নত শিক্ষার জন্য রয়েছে মুম্বাই ইউনিভার্সিটি এবং বিভিন্ন ধরনের বিখ্যাত স্কুল ও কলেজ।
মুম্বাই শহরের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়ামটি হচ্ছে ও, ওয়াংখেড়ে আর মানে স্টেডিয়াম। এটা থেকে সে এই আইপিএল স্টেডিয়ামটির দর্শক অনুষ্ঠিত হয়, ধারণ আমার ক্ষমতা মনে হয় প্রায় তাই। ৩৩,০০০ জন। 33,000 মুম্বাই Oh my শহরের God. সবচেয়ে উঁচুতলা বিল্ডিংটি হচ্ছে প্যালেস রয়্যাল। আচ্ছা, আইপিএল এটি ৮৮ তলা বিশিষ্ট একটি বিল্ডিং। তো এই ছিল 88 আমাদের তলা। আজকের Oh my ভিডিও। God, বিশাল। এবং আপনি যদি দিল্লি বনাম ঢাকা শহর সম্পর্কে বিশাল জানতে হাইট চান এটা। তাহলে পাশের ভিডিওটিতে ক্লিক করুন। ওয়াও, ভিডিওটা একদম সুন্দর করে সব কিছু সাজানো ছিল। যাই হোক, আজকের যে ভিডিওটা আমরা দেখলাম আমি সেখানে একটা কথা বলতে চাই, সেখানে হচ্ছে দুই দেশের দুই সিটি নিয়ে আজকে যে ভিডিওটা আপনাদের শেয়ার করবো, আমি যে ভিডিওটা দেখলাম সেখানে আমি বলবো দুই সিটি এবং পাকিস্তানে কিছু কিছু জায়গা আছে আমার কাছে খুব ভালো লেগেছে এবং অসাধারণ এবং পুরা, আমি কি বলবো, মানে বলার ভাষা নেই। আমি ভাবতেও পারিনি পাকিস্তানের করাচি সিটি এত উন্নত বা এত কিছু রয়েছে, যেখানে হচ্ছে আমি একটা বিল্ডিং দেখতে পেলাম সেগুলো ৬২ তলা। আও, ৬২ তলা কি মনে করছেন, একটা পাকিস্তানের মতো একটা রাজধানীতে ৬২ তলা বিল্ডিং আছে এবং এবং সুন্দর রাস্তাঘাট এবং স্টেডিয়াম এবং নানা জিনিস রয়েছে। তারপর আমি যেটা বলবো, হ্যাঁ, ভারতের সবচেয়ে হচ্ছে ভালো এবং উন্নতম সিটি হচ্ছে মুম্বাই। সেখানে কিন্তু কম কিছু নেই, ভারতে কিন্তু এরকম নানান ধরনের সিনেমার স্টার এবং বলিউডের নানান স্টাররা বসবাস করে, যেরকম হচ্ছে হচ্ছে কলকাতা, যেরকম হচ্ছে ভারতের ইন্ডিয়া বা কলকাতার ভিতরে কিন্তু অনেক কিছু রয়েছে। এবং আইপিএল, হ্যাঁ, আইপিএল বিশেষ করে হচ্ছে ভারতে যে আইপিএলটা হয়, মানে হচ্ছে বলিউডের মানে হিরোরা বা যে খেলাগুলো অংশগ্রহণ করে সেখানে কিন্তু বিশাল একটা হাইপে কারবার হয়। সেখানে বলবো ভারতে কিন্তু মানে করাচির দিক থেকে কম না, দুজনেই মানে দুই দেশ থেকে দুজনেই প্রায় সমান রয়েছে। আমি কোনো দেশকে ছোটো করবো না, কোনো দেশের সিটিকে আমি মানে ছোটো করতে চাই না। আমি যেটা বলবো, আমার দিক দিয়ে দুই দেশের দুই সিটিকে আমার খুব ভালো লেগেছে এবং পুরো অসাধারণ ছিল। আর ভিডিওটা সম্পূর্ণ সাজানো এবং গোছানো ছিল। যাই হোক, কথা কম বলে আজকের ভিডিও এখানে শেষ করা যাক, মানে দেখা হবে নতুন কোনো ভিডিওতে।